কথামৃত মধুর চেয়েও মধুময়। তোমার মুখ নিঃসৃত উপদেশ বাণী ত্রিতাপে তাপিত নরকুলকে অমৃতের অধিকারী করিয়া তুলুক। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। কলিযুগ পাবন অবতার, পতিতের ভগবান, কাঙালের ঠাকুর দয়াল হরিচাঁদ নিখিল জনমাংসু সন্তাপহারী শান্তি হরিচাঁদের রাতুল চরণে দণ্ডবৎ প্রণতি করি। অজ্ঞতার গভীরতম আধারে জন্ম আমার, যিনি কৃপাদৃষ্টি বরিশন করে আমাকে পুত পবিত্র করে আলোর পথে নিয়ে এসেছেন, সেই অস্মাদীয় শ্রী গুরু পাদপদ্মে আমার ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণতি। আসরে শ্রদ্ধাশীলা ভক্তিময়ী মমতা রূপী দয়াবতী দরদিনী মাতৃমণ্ডলী সবার কোমল চরণে অধম দীন সন্তানের ভক্তিপূর্ণ প্রণাম। তৎপশ্চাৎ প্রণাম জানাই সাধুগুরু বৈষ্ণব অনার্য সাধারণ অসাধারণ, এখানে উপস্থিত অনুপস্থিত, যেখানে যে অবস্থায় এই হরি কথায় সংযুক্ত হয়েছেন, সকলের চরণে প্রণাম আমার। মালকানগিরি জেলা মধ্যে বালিমেলা অঞ্চলে এমভি ৩৫ নং গ্রামে ঈশ্বর গুরুদাস পান্ডে, মায়ের নাম কি? চারুবালা পান্ডে, তানার সুযোগ্য পুত্র বিপদ ভঞ্জন পান্ডে, মঙ্গল পান্ডে অন্তরের অন্তঃস্থলে আরেকটি নাম গুমরে গুমরে সদা কাঁদে, শুধু আমার নয় সমগ্র ভারতবাসী। সেই মহান আত্মা যাকে আমরা হরিদাস গোসাই নামে ভালোবাসতাম, তাকে কত মানুষকে সে তরিয়েছে। আজ ধন্য এই গৃহ আঙ্গন, ধন্য তার গর্ভধারিণী মা। যে মা বাবা করুণা করে আশীর্বাদের ফলে নিজের সন্তানকে কোনো মহামানবের চরণে অর্পণ করে দেয়, সেই মা তো রত্ন গর্ভা হয়। সেই হরিদাস গোসাই ও তানাদের সন্তান সন্ততি সুজিত পান্ডে ও বিমল পান্ডে ও কন্যা ও আত্মজগণ, তৎসঙ্গে সমগ্র গ্রামবাসী এই শুভ লগ্নে, এই মহেন্দ্রক্ষণে শ্রীহরি মন্দির প্রাঙ্গণে বাস ভবনে এক 3 দিবসীয় মহোৎসব, তৎসঙ্গে শ্রী শ্রী হরি লীলামৃত কথা ও সুধা যজ্ঞের এক বিরাট আয়োজন। এই মহতী আয়োজনে দূর দিগন্ত থেকে ছুটে এসেছে ঠাকুরের স্নেহ ভাজন ভক্তবৃন্দ। যুগে যুগে মনীষীগণ বলে, মাতা যার লক্ষ্মী পিতা নারায়ণ, সেথা কেন আসিবে না সাধু মহাজন। যেখানে স্বয়ং লক্ষ্মী নারায়ণ বিরাজ করছে, সেখানে জগতের সকল সাধুগুরু বৈষ্ণব, দেবকুল থেকে দেবতা, নর কিন্নর দানব দৈত্য সকলে আমন্ত্রিত হয়ে আসে। কেন আসে? এই মধুমাখা হরিনাম শ্রবণ করার তরে।
এই শ্রী শ্রী হরিগুরুচাঁদের লীলা শ্রবণ করাতে গেলে বক্তা যিনি হন বা পাঠক যিনি হন তার অনেক গুণের দরকার হয়, অনেক গুণের অধিকারী হতে হয়, কিন্তু তার কিঞ্চিত পরিমাণ এই অভাগা মাদিস ব্যক্তি আমার মধ্যে নেই। আমার মধ্যে তেমন কোনো গুণ নেই যে গুণের দ্বারা আপনাদের আত্মাকে রঞ্জন করতে পারি। তবে আমি অধম, অজ্ঞান, প্রেম শূন্য, ভক্তিহীন। আমার মতো দীনদুঃখী কাঙাল জগতে আর দ্বিতীয়টি নেই। পাওয়া বড় ভার, তবু আমি পতঙ্গ হয়ে করিতে চাই অগ্নি নিবারণ, অন্ধ হয়ে করিতে চাই যেন দিক দর্শন। মহাজন মুখে শুনেছি, গুরু কৃপাহি কেবলম সেই মাত্র বল, পুরিবে মনের সাধ জনম সফল। গুরুর যদি কৃপা হয়, বোবা কথা কয়, অন্ধ দেখতে পায়, পঙ্গু লঙ্ঘিবারে পারে গিরি। হে দয়াল গুরু, তোমার ওই রাতুল চরণ তুমি সবাকে করলে, ওই চরণের অধিকারী সবাকে করলে, শুধু আমাকে বঞ্চিত করেছে। আজ দিন শেষে শূন্য আঁচল নিয়ে তোমার কাছে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়েছি। নানা পথ ঘুরে দিবসের শেষে ব্যথার ডালি নিয়ে দাঁড়িয়েছি। সে আছি তারও দেশে। শুনেছি তুমি পতিত পাবন, দীনজনার বন্ধু, কাঙালের সখা। আজকে তোমার কাছে আমি কাঙাল সেজেছি। না জানি আমার কোন জন্মের সুকৃতি, মাতা পিতার আশীর্বাদ, তার ফলে তুমি এই স্থলে আমাকে বসিয়েছ। কিন্তু আমার মধ্যে তো হেন কোনো গুণ নেই। তুমি আমার গুণাধার, তুমি সর্বমূলাধার। আমার অশ্বিনীকর্তা লিখলেন না, আমিত্ব স্বামিত্ব তুমি সর্বমূলাধার। আমি অন্ধ হয়ে চাই দিক দর্শন করতে, বোবা হয়ে চাই যেন ভাষা প্রকাশিতে, বামন হয়ে চাই যেন চন্দ্রমা ধরিতে। আমার মতো অধম বাতুলের পক্ষে ওই পিপাসা নিবারণ করার সম্ভব নয়। এই শাস্ত্র সিন্ধু সিঞ্চন করা দুরাশা মাত্র। তবে আমি গুরুমুখে শুনেছি, পঙ্গুজনে লঙ্গে গিরি বোবা কথা কয়, অন্ধজনের চক্ষে দেখে মহৎ কৃপায়। আমি এও শুনেছি, বাজি করে ছায়াবাজি দেখায় বিপুল, নাচাইতে পারে তারা কাষ্ঠের পুতুল। আমি একটা কাঠের পুতুল সম, তুমি যেভাবে নাচাও আমি সেইভাবে নাচতে পারি। শুধু আমি নয়, সারা শশাগরা পৃথিবীর সকল সকল পুতুলের ডোরটা তোমার হাতে। তুমি যেভাবে নাচাও এই জীব জগৎ তেমনি ভাবে নাচে। নিজের ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, তোমার ইচ্ছা ভিন্ন, গাছের পাতা একটি নাহি নড়ে। তাই আমাকে তেমনি পুতুলের মতন তুমি নাচাও। তাই আমার মহাজন বললেন, বাজি করে ছায়াবাজি দেখায় বিপুল,
নাচাইতে পারে তারা কাষ্ঠের পুতুল। আজ এই আমার সাধুগুরু আপনারা যদি কৃপা করেন বরিশন, তাহলে এই অধমের মুখ হতে পারে কিঞ্চিত হরিগুরুচাঁদের কথা আলাপন। সকলেই আশীর্বাদ করবেন, কারণ আশীর্বাদের শক্তির উপরে আর কোনো শক্তি জগতে নেই। আপনাদের শ্রীহরি কথায় যত মন সংযোগ হবে, এই চন্দ্রস্নিগ্ধ সুনির্মল মুখ থেকে হরিকথার অতীব গুড় থেকে গুড় কথামৃত আপনাদের সামনে পরিবেশিত হবে। কেমন? যেমন দিবাকরের নিজস্ব আলো রয়েছে, সূর্যের নিজস্ব আলো রয়েছে, চন্দ্রমার কিন্তু নিজস্ব কোনো আলো নেই। সূর্যের আলো যখন হয় বরিশন, তখন ওই চন্দ্রমা থেকে স্নিগ্ধ সুনির্মল শীতল আলো পৃথিবীকে আলোকময় করে তোলে। তেমনি আপনারা যারা আছেন ঠাকুরের স্নেহভাজন ভক্তবৃন্দ, শ্রোতাবৃন্দ, আপনারা সূর্য সম। আপনাদের ওই কৃপা রশ্মি যদি এই চন্দ্রসম পাঠকের উপরে পড়ে, তাহলে কিছু হরিকথা রূপী স্নিগ্ধ সুনির্মল মতিস্বরূপ শ্রী শ্রী হরি লীলামৃতের কথা আপনাদের হৃদয়ে কন্দর স্পর্শ করে দীপ্তিমান আলো প্রজ্বলিত করতে সক্ষম হবে। এই হরিচাঁদ চরিত্র সুধা জগৎজীবকে দান করেছেন। তিনি হলেন আমার কবি চূড়ামণি আজ আমরা সকলে একত্রিত একই আসরে বসতে পেরেছি। লীলামৃত শ্রী গুরু চরিত গুরুচাঁদ মাহাত্ম্য জানতে পেরেছি। শুধু আর শুধু আমার কবি চূড়ামণি তারক ভাগবতের করুণায় কৃপায়। হে তারক চাঁদ, নম নম কবি সর্বোত্তম, শ্রী গুরু তারক রসময়, বাণী আশীর্বাদ পেয়ে মনসাদ, মিটাইলে এ ধরায়। আজ তুমি যদি না আসতে জগতে, এই হরি লীলা সারা জগৎবাসী কীট পতঙ্গ বৃক্ষ আদি কেহ অবগত হইতে সক্ষম হইত না, কেউ জানতেই পারত না। এত সুন্দর পুষ্পবন্তে যে লীলা আমার পতিত পাবন দয়াল হরিচাঁদ করেছে। সাউন্ডটা কেমন হয়ে গেল? হ্যালো, মাইকটা উপরে তো, যার কারণে নষ্ট করে গেল। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। পে মনসাদ মিটাইলে এ ধরায়, হরি করে দয়া দিয়ে পদছায়া আপন লীলার কথা। লেখালো বৃত্তান্ত হলি লীলামৃত মহাপুণ্যময় গাথা। প্রণমী চরণে তোমায় হে রসরাজ, প্রেমিক রত্নাকর, বিশ্ববাসীকে দিলি উপহার তুলনা নাই যার। সৃষ্টি মথিয়া শ্রেষ্ঠ সম্পদ আনিলে চয়ন করি, হরি গুরুচাঁদ রূপে দিলে চিনিয়ে পতিতের কান্ডারি। ওহে কবি স্বামী, অতি ক্ষুদ্র আমি, কেমনে জানাবো প্রীতি? কোন গুণে বলো বাসনা সকল পুরাইবে বিশ্বপতি? হে চিরমহান কর কৃপা দান, উদ্দেশ্য পুজিব তোমা। তুমি কবি ধন্য, আমি যে নগণ্য,
আমারে করিও ক্ষমা। দয়া করে মোরে শ্রীপদ নখরে ভ্রান্ত মুড়ে দাও ঠাই, ভবে যত আশা মনেরও পিপাসা হরি নামে মিটাই। তুমি কবি গুরু আমি অতি ভীরু, কীটস্য কীটের সম, নাহি প্রেম ভক্তি দীনহীন অতি শ্রীপদে জানাই নম। দিয়ে পদ ধুলি মুছে যত কালি, কথা কও রসরাজ। এই অধমের সকল ভার তোমার চরণে দিলাম আজ। জয় জয় তারক চিন্তামণি প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি বলব। মহাজন শ্রী শ্রী হরি লীলামৃতের আশ্রয় নিয়ে বলছেন, একটি গাছের ডালে একটি পাখি ডালে বসে ফল আস্বাদন করছেন। একটি পাখি ডালে বসে ফল খাচ্ছেন, সেবা করছেন। আর একটি পাখি শুধু দেখে দেখে ডাকছে। ওই পাখিটা কিচ্ছু খাচ্ছে না। যে পাখিটা ফল সেবা করছে ওইটা দেখে দেখে অন্য পাখিটা শুধু ডাকছে। যে পাখিটা ফল আস্বাদন করছে না সেই পাখিটি হলো পরমাত্মা। আর যে পাখিটি ফল খাচ্ছে সেই পাখিটি হলো জীবাত্মা রূপী আমি। আমরা সকলে জন্ম জন্মান্তর ধরে আস্বাদন করছি কিসের ফল? বলে দুটো ফল আমরা আস্বাদন করছি। সেই দুটো ফল কি? একটা হলো সুখের ফল আর একটা হলো দুঃখের ফল। যেদিকে তাকাই সকলার আঁচল ভিজা দেখতে পাই। বলে কে আমাকে এই জগতে চোখের জল মোছাবে? যেদিকে তাকাই দেখি সকলার আঁচল জলে ভিজা, আমার এই চোখের জল কে মোছাবে? এমন বান্ধব কেউ নাই যে আমার এই দুঃখ নিবারণ করবে। তাই এই দুটো ফল, সুখের ফল একটা দুঃখের ফল, প্রত্যেকে আমরা ভক্ষণ করছি। আমরা এমন কেউ নেই অস্বীকার করব যে আমি জীবনে দুঃখ পাইনি। এমন কেউ নেই আমি জীবনে সুখ ভোগ করিনি। সবাই আমরা সবকিছু ভোগ করেছি। তাই এই সুখ দুঃখের ফল খেয়ে চলছি। তাই কোন রাজা, কোন ভিখারি, উজির, ধনী, মানি, জ্ঞানী, গুণী সকলেই আমরা এই ফল দুটো ভোগ করে চলছি। এখানে মৃত্যুঞ্জয় গোসাই শ্রী শ্রী হরি লীলামৃত জেনে বুঝে বলছেন জগৎজীবের জন্য। নলিনী দলগত জলমতি তরলম, নলিনী দলগত জলমতি তরলম, অতিশয় তরলম, তত জীবনম অতি চপলম। নলিনী দলগত জলমতি তরলম, অতিশয় তরলম, তত জীবনম অতি চলনম। সননীয় সজ্জন সঙ্গতি রেখা, ভবতি ভবর্ণবে তরণী নৌকা। আমাদের জীবনটা টলমল করছে, যেমন পদ্ম পাতার পরে জল বিন্দু টলমল করে, তদ্রূপ আমাদের জীবনটা চপল হয়ে রয়েছে। কখন যে ঝরে পড়বে
তা আমি নিজেও জানি না। আমরা অজ্ঞানতার পাখায় ভর করে সদা সর্বদা মত্ত হয়ে আছি, মায়ায় কবলে পড়ে। কখনো ভাবিনি এই ছোট্ট জীবনে গোনা কটা দিন আর বেশি সময় থাকবে না। কখনো ভাবি না আমাদের জীবনটাকে কখন যে মৃত্যু গ্রাস করবে তা কেউ জানে না। সেই মৃত্যুর সংবাদ আমার কাছে, আপনার কাছে বা কারোর কাছে নেই। জগতে কতদিন বেঁচেছি তার একটা হিসাব আছে, কিন্তু কবে আমি বিদায় নিয়ে চলে যাব তার হিসাব কোনো বৈজ্ঞানিকের কাছে নেই, কোনো মহাত্মনের কাছে নেই, কেউ বলতে পারি না। তাই এই মৃত্যু সংবাদ নিয়ে শ্রী শ্রী হরির লীলামৃত এসেছে। লীলামৃত অন্য কিছু নয়, মরণ উন্মুখ ব্যক্তির জন্য এই লীলা কথা, অন্য কারো জন্য নয়। কারণ আমার চলে যেতে হবে জগৎ থেকে। আমার কি কর্তব্য? কোন একজন সুবিখ্যাত গায়ক লিখেছিলেন, যৌবন জোয়ার একবার আসে রে বন্ধু, চলে গেলে আর আসে না। কিন্তু কোন এই জোয়ার চলে গেলে আর ফিরে আসে না, ভাটার টান লেগে যায় জীবনে। কিন্তু ভাবুক কবি বিজয় সরকার লিখলেন, যৌবন জোয়ার যদিও চলে যায় তারপরেও একটা জোয়ার থাকে বা আসে, সেই জোয়ারটা হলো প্রেমের জোয়ার। যদি কোনো ভক্তের হৃদয়ে এই প্রেমের জোয়ার আসে গুরু কৃপার বলে, তাহলে তার জীবন ধন্য হয়। তাই এই শ্রী শ্রী হরি লীলামৃত কথায় জীবনের শেষ লগন এলেও দুঃখ করতে নেই বা করা চলবে না। এই কারণে এমন সুন্দর শ্রী শ্রী হরি লীলামৃত কথা কমসে কম জীবনের শেষ প্রান্তে এসে তো আমার ভাগ্য হয়েছে। অসীম করুণাময়ের কৃপায় আমরা আজ সকলে একত্রিত হয়ে শ্রী শ্রী হরি লীলামৃত কথা শ্রবণ করতে পেরেছি। এই মানব জীবনের সব থেকে বড় সম্পদ। তাই যদি আমাকে ফুল দিয়ে সাজানো হয় তাহলে আমি ফুল সজ্জায় আছি, ফুল সাজে আমাকে সাজিয়েছে। আর যদি ফুলের উপরে আমাকে সাজায় তাহলে আমি সরসজ্জায় আছি। আজকে আমার গলে পুষ্পহার দোলে কত সুন্দর ভালো লাগছে, কিন্তু যেদিন এই পুষ্পের উপরে আমাকে সাজাবে তখন আমি ভালো মন্দ সুখ দুঃখের অনুভব করতে পারবো না। তাই এই মরণ শয্যা আসার আগে আমরা সংকল্পে ব্রতী হই। শ্রী শ্রী হরি লীলামৃত কথার মধ্যে কোনো একটা কথা যদি অনুধাবন করতে পারি, মর্মস্পর্শী করাতে পারি, তাহলে এই চঞ্চল মনকে অঙ্কুশ লাগাতে পারব। নয়তো জগতে এমন কোনো বস্তু নেই, এমন কোনো ওষুধ নেই, এমন কোনো মোহিনী মন্ত্র নেই যা থেকে এই মনকে বশীভূত করা যায়। কোন ভাবুক কবি লিখলেন, পোড়া মনের সাথে পারলাম না আমি। এই পোড়া মনের সাথে কোনো বস্তু থেকে পারা যায় না, একমাত্র গুরুর কৃপা আর এই হরি নাম সংকীর্তন, এতে মন কেন্দ্রীভূত হয়, বশীভূত হয়। তাই মহাজন বলছে, জানিলে কেউ অমৃত তত্ত্ব, দূরে যায় তার অহংকারত্ব। যদি কেউ অমৃত তত্ত্বকে জানে একবার, আমার মনি বাবার কত কথা মনে পড়ে।
একজন ডাকাত, তার পেশা ছিল মানুষকে হত্যা করা, মানুষকে মারা। মণি বাবা যখন তার কৃপা দৃষ্টি ওর প্রতি পড়েছে, একা একা বলছে ওকে দেখে, এখনো মনে মনে ভাবে এক কোপে 30,000 পাবো। ওই মানুষটার মনের কথা, ওই হত্যাকারীর মনের কথা দয়াল গুরু জানতে পেরেছে, যে ও মনে মনে ভাবছে এখনো যদি কাউকে একটা কোপ মারি তাহলেও 30,000 পাবো। সে কত বড় নিন্দনীয় ব্যক্তি, কত বড় পাষাণ হৃদয়। গুরু তার মনের কথা জেনে তাকে বলছে, অমনি সে এসে চরণে পড়েছে, বলছে না এই দেহ ছিল পাষাণ সমান, এই দেহ ছিল শ্মশান সমান, গুরু এসে করেছে সাদের ফুল বাগান। তার ওই কৃপার স্পর্শ যখন পড়েছে, অমানুষ থেকে মানুষে পরিণত হয়েছে। তাই বলছে, জানিলে কেউ অমৃত তত্ত্ব, দূরে যায় তার অহংকারত্ব। পরম সত্যে মিলন হলে অমৃত তত্ত্ব পায়, তখন থাকে না ভবের জ্বালা, প্রেম পাথারে ভাষায় ভেলা। ভালো মন্দ ভবের খেলা, তার কিবা আসে যায়। এই যে যতগুলো পাগল তৈরি করে গেছে, পাগল করে গেছে, তাকে স্পর্শ করে কৃপা করে তাদের পাগল করে গেছে। এক মা বাবার ফটোটা দেখে বলছে, তুমি কোথায় আছো? মনে হয় যেন কি কোথায় বেড়াতে গেছে, তেমনি আবদার নিয়ে বলছে, তুমি কোথায় আছো? এই পাশের গ্রামে আছে না একজন কালাদা, আমাকে একদিন বলছে, আমার মেয়েটা বিবাহ দিছি কর্ণাটকে। তো মেয়েটা বাবাকে ফোন করে বলছে, বাবা তুমি বাদাম লাগিয়েছো তো কেমন হয়েছে, পাহারা ঠাহারা দাও তো, ভাল্লুকের খুব প্রকোপ। ও বলছে, হ্যাঁ ভার দিয়ে এসেছি, যার ক্ষেত তাকে বলে এসেছি তুমি ভাল্লুক পাহারা দাও। ওই মেয়েটা ওখান থেকে বলছে, তুমি এখনো দাদুকে খাটাও, আর তোমার জন্য কতদিন সে খাটবে? এই ভক্তের বোঝা নিতে 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 সে আর সইতে না পেরে আমাদের ছেড়ে চলে গেছে, আর কতদিন তুমি তাদের খাটাবে? এই যে সম্পর্ক, অজানা সুতার বন্ধন গড়ে দিয়েছে যশোমন্তের নন্দন। তুমি নাই, তবুও মনে হয় যেন তুমি আছো। তোমাকে ছোট্ট শিশুর মতন মা যেমন জিজ্ঞাসা করে, খোকা তুই কোথায়, তেমনি ওই মা ফটোকে দেখে জিজ্ঞাসা করছে, ও মনি তুই কোথায় আছিস? এই যে অমৃত তত্ত্ব, অমৃত তত্ত্ব শিখিয়েছে, পাগল করে দিয়েছে ভক্তদের। তাই ভক্তিতে থাকে সবার অধিকার, ব্যবহারে থাকে জাতির বিচার। আজ আমরা আমাদের বড় ভাগ্য, পরম সত্যে মিলন হলে অমৃত তত্ত্ব পায়, তখন থাকে না আর ভবের জ্বালা, প্রেম পাথারে ভাষায় বেলা। ভালো মন্দ ভবের খেলা, তার কিবা আসে যায়।
হোক না বামন হোক না মুচি, ভক্তিতে সে হবে সূচি। ভক্তিতে থাকে সবার অধিকার, ব্যবহারে থাকে শুধু জাতির বিচার। অনুষ্ঠানটা ধর্মটা যার যার, অনুষ্ঠানটা সবার। আমরা সকলে সকল ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সকলে আমরা একত্রিত হয়েছি লীলা কথা শ্রবণ করার তরে। আমার তারক গোসাই বললেন না, যে যাহাকে ভক্তি করে সে তাহার ঈশ্বর। এমন লীলা কোন যুগে হয়নি। এত সুন্দর স্বাধীনতা আমার দিয়ে গেছে ঠাকুর। একটা আজ্ঞায় লিখেছে, কাহারও ধর্ম নিন্দা করিও না। কোন যুগে এত সুন্দর প্রাণে রেখাপাত করা, মর্ম স্পর্শ করা আজ্ঞা কেউ দেয়নি। আজ মোরা হয়েছি মানুষ বাবা মনির কৃপায়। মনি যদি না ধরিত মোদের কি হতো উপায়। একবার ভেবে দেখুন, কে তাকে পাঠিয়েছিল। এই লীলাটা আমাকে বলেছে জগবন্ধু মিশ্রের যিনি আপন ভাইয়ের ছেলে গোপাল মিশ্র। উনি বলছে, সেদিন সূর্য গোসাই বর্ডারের উপারে বসে একটি টাকা দিয়েছিল হাতে, বলছে, মনি তুই এই দেশের মনি না, তোর জন্য একটা জায়গা আমি নির্ধারণ করেছি, এই টাকাটা নিয়ে উপারে চলে যা। তোর আশায় কত মানুষ তারা বনে বাজারে ঘুরে বেড়াচ্ছে আর গুমরে গুমরে কাছে, হে পরম পিতা, হে দয়াল হরিচাঁদ পতিতের বান্ধব, আমাদের জন্য কি কেউ নেই আমাদের এসে আমাকে ধরবে। সেদিন তিনি জানতে পেরেছিল ভক্তের এই কোটি কোটি ভক্তের ক্রন্দন। তাই মনি বাবাকে একটি টাকা দিয়ে আশীর্বাদ করে বলছিল, তোর জন্য একটা জায়গায় আছে। সেই তাই উনি গুরুবাক্য পালনের তরে এসেছিলেন এই দণ্ডকরণের ভিতরে। একবার ভাবুন তো, যদি এই মহামানব না আসতো, বেঁচে তো থাকতাম, উপার্জন করতাম, ভালো থাকতাম, কিন্তু অন্তরে এই পরাশান্তি, এই সন্তুষ্টি, এই গুরু প্রেম, এই মানুষের জন্য স্নেহ ভালোবাসা আমাদের মধ্যে জন্মাতো না। তাই তানারই কৃপায় আজ মোরা হয়েছি মানুষ বাবা মনিরও কৃপায়। মনি যদি না ধরিত মোদের কি হতো উপায়। এই দেহ ছিল শ্মশান সমান, গুরুর কৃপায় হয়েছে সাদের ফুল বাগান। পরমর্থ মহাধন সেবা করো শ্রী গুরুর চরণ, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। গুরু একমাত্র কর্ণধারণ, গুরুর কৃপায় এমনি শ্রীহরি লীলামৃত মহোৎসব হয়। কেন হয়? কারণ লুপ্ত মানবতার পূর্ণ উদ্ধারের নিঃস্বার্থ সেবাব্রত সাধনের তরে যে মানবতা, যে সাম্যের সাম্যতা, যে সমানতা, যে ভাই তুমিও মানুষ আমিও মানুষ, সেই সমানতা লুপ্ত হয়ে গেছে। একে অপরকে দেখলে আমরা সেই হৃদ্রতা নেই আগের দিনের। আমরা ভাবি আমি অমুকের ধরা, একজনে ভাবি আমি অমুকের কাছে মরা, একজনে ভাবি আমি ব্রজভাব নিয়ে চলি, একজনে ভাবি আমরা নিতাই গৌর বলি। এই যে সাম্যের যে লুপ্ত সম্পর্কটা কালের প্রবাহে পড়ে লুপ্ত হয়ে গেছে। তাই গুরু কৃপার জোরে এই সেবাব্রত সাধনের তরে এই জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এক অপ্রাকৃতিক সঙ্গবদ্ধ সমাবেশ। শ্রী শ্রী হরি লীলামৃত কথায় শুধু কি মানুষের কল্যাণ প্রাপ্ত হয় না,
শুধু মানুষের কল্যাণ প্রাপ্ত হয় না। আমার তারক গোসাই লিখলেন, এমন দয়াল অবতার হয় নাই, হবে না কো আর। মহাসংকীর্তনের পাতায় লিখছেন, সংকীর্তন মাঝে গোরাচাঁদ ডাকে বারে বার। মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যর কথা বললেন তারক গোসাই মহাসংকীর্তন গানের মধ্যে, ভজ ভজ সচির নন্দন গানের ভিতরে বলছে এমন দয়াল অবতার। মহাপ্রভুকে দয়াল অবতার বলে আখ্যায়িত করলেন। আমার প্রভু সুন্দর পাপী তাপী উদ্ধার করলেন এই সাধু সঙ্গের দ্বারা। কীট পতঙ্গ ভোগ মৃগ পাপী তাপী উদ্ধার করেছেন মহাপ্রভু, কিন্তু জগতে অজস্র প্রাণীকুল বৃক্ষকুল কীট পতঙ্গকুল তারা বিমুখ হয়ে রয়ে গেছে। তারা কিন্তু এই মহাপ্রভুর কৃপার থেকে বঞ্চিত। সাধু সঙ্গের দ্বারা কীট পতঙ্গ ভোগ মৃগ, হরিকথার দ্বারা ক্ষোভ মানে পাখিকুল, মোগ মানে পশুকুল যুগ যুগ ধরে পতিত পাবন হরির আসে নয়ন জলে ভাসে। আজ গৃহকর্তার কৃপায় কীট পতঙ্গ বৃক্ষ পশু নয়, দানব মানব মুক্তির পথ খুঁজে পেয়েছে। আজ এই গৃহকর্তার কৃপায় গৃহ আঙ্গনে যে আম্র বৃক্ষটি দাঁড়িয়ে আছে, সে হয়তো তার গহনে এই গর্বিত এই গর্ব অনুভব করছে, আমি এই হরিভক্তের গৃহে জীবন ধারণ করে আমার এই বৃক্ষ জীবন ধন্য। আজ শ্রী শ্রী হরি লীলামৃত কথা শোনার সুযোগ্য সময় আমার হয়েছে। আজ এই বৃক্ষ আশীর্বাদ করছে গৃহকর্তাকে। বাথানে যত গোবৎস আছে তারা ধন্য, যে সেই বৃন্দাবনে শ্যাম সনে গোচরণ খেলা খেলেছি আর কৃষ্ণ কথা শ্রবণ করেছি। আর এই কলির শেষে বঙ্গদেশে পুষ্পবন্ত যুগে পতিত পাবন দয়াল গুরুচাঁদ মুক্তি বারিদি এসে এই লীলামৃত কথা হরিভক্তর মাধ্যমে সকলকে শ্রবণ করাচ্ছে। আজ গোবৎস আশীর্বাদ দিচ্ছে সকলকে, গৃহকর্তাকে। তাই আমার অশ্বিনীকর্তা এখানে লিখলেন, এলো পরম দয়াল দুঃখী কাঙাল তাপিতের প্রাণ জুড়াতে। আমার হরিচাঁদ ঠাকুর পরম দয়াল, প্রভু সুন্দর শুধু দয়াল অবতার, কিন্তু যেমন আত্মা তার থেকে পরমাত্মা, তেমন ঈশ্বর, ঈশ্বর থেকে পরম ঈশ্বর, অন্ন, অন্ন থেকে পরম অন্ন, তেমনি দয়াল থেকে পরম দয়াল আমার দয়াল হরিচাঁদ কাঙালের বন্ধু। তাই অশ্বিনী গোসাই লিখলেন, এলো পরম দয়াল দুঃখী কাঙাল তাপিতের প্রাণ জুড়ালো। হরিচাঁদ হেরে জীবন জুড়ালো, ও প্রেম রসে হরে জগৎ মাতালো। হরিচাঁদ রে জীবন জুড়ালো, ও প্রেম রসে হরে জগৎ
দিল দুঃখী তাপি জুড়াতে জীব ওরা কান্দি হরিতা দেবার করলে আগমন দুঃখী তাপি জুড়াতে করলে না ও তোরা দেখছে আমার হরি দায় হলো ও তোরা দেখছে জগৎবাসী ওই আমার হরি দাদু দায় হলো ও প্রেম রসে হরে জগৎ মাতালো কেমন দুঃখী তাপির প্রাণের ব্যথা আমার দয়াল হরিচাঁদ বুঝেছিল। বহু যুগ ধরে তিন বর্ণের পদদলিত হয়েছিলাম আমরা, নিষ্পেষিত নির্যাতিত ছিলাম। কেউ আমাদের গ্রহণ করেনি, কেউ আমাদের ডাক শোনেনি। বহু জনম জনম ধরে চোখের জল দিয়ে ডেকেছি, দয়াল হরি তুমি কতদিনে আর আসবে? এই ভক্তের ক্রন্দন শুনে আর রইতে না পেরে কমলে লক্ষ্মী স্বয়ং শান্তিমাকে নিয়ে অবতরণ হয়েছিল। দুঃখী তাপির কেমন জীবন জুড়ালো। রামধন জন্ম অন্ধ, চোখে দেখে না। সকলে ওরা কান্দি যায়, বাবাকে বলছে ও বাবা সবার ভাগ্যে ওরা কান্দি দর্শন হয়, আমাকে একবার একটু নিয়ে চলো না।
বাবা তো বলতে পারছে না, নিজের সন্তান কিনা কি করে বলি যে রামধন তুই তো জন্ম অন্ধ, তুই তো দেখতে পাসনি, সেখানে গিয়ে কি দেখবি? পিতা হয়ে বলতে পারছে না। রামধন বাবার মনের কথাটা জেনে বলছে, ওবা আমি বুঝতে পারছি সকলে তো কিছু দর্শন করার জন্য যায়, সেখানে নাকি পতিত পাগল দয়াল হরিচাঁদ এসেছে, তাকে দেখার জন্য যায়। আমাকে তুমি এই জন্য নিতে চাচ্ছ না, আমি তো দেখতে পারবো না, সেই জন্য বোধহয়। বাবার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, বৎসল্য প্রেমের জল। বলছে, মনে মনে বলছে, ওইটা বন্ধ করো, ওইটা মনে মনে বলছে, না জানি আমার কোন প্রারব্ধ কর্মে দুষ্কর্মের কারণে আমার এই রামধনের দৃষ্টি জন্ম থেকে নেই, তবে বাবা হয়ে আমি এইটুকু করবো তোর জন্য। ওই রামধনকে কান্দে নিয়ে ওই মতুয়া দলের সঙ্গে ওরাকান্দি রওনা দিয়েছে। কামনা সাগরের পাশে গিয়ে রামধন বাবাকে বলছে, বাবা এবার আমাকে নামিয়ে দাও। বলে, অসংখ্য ভক্তের ভিড়, তুই যেতে পারবি না। বলে, না তুমি আমাকে নামিয়ে দাও, আমি একটু গড়াতে গড়াতে যাব, যদি কোনো ভক্তের চরণ ধুলি আমার এই দেহে লাগে, আমার এই চোখে লাগে, তাহলে আমি দৃষ্টি যদিও না পাই, আমার জীবনটা তো ধন্য হবে। রামধন গড়াতে গড়াতে যাচ্ছে, সকল ভক্তরা চরণ ধুলি দিয়ে ওকে আশীর্বাদ করছে, ওর চোখের জল ঝরে পড়ছে ধরাতল। এমনি ভাবে ওরাকান্দির মেলা শেষ করে রামধনকে নিয়ে এসেছে গ্রামের পরে। গ্রামবাসী সকলে করুণা করে রামধনকে বলছে, ও রামধন, সকলের তো দৃষ্টি আছে, চোখ আছে, সবাই ঠাকুরকে দেখেছে, তুই কি দেখেছিস? কিসের জন্য গিয়েছিলি? রামধন বলছে, আমি এই আশায় বুক বেঁধে গিয়েছিলাম, আমি তো জানি আমি জন্ম অন্ধ, আমি তো ঠাকুরকে দেখতে পারবো না, আমি এই আশায় গিয়েছিলাম ঠাকুরের তো দৃষ্টি আছে, আমি না হয় ঠাকুরকে না দেখলাম, ঠাকুর তো আমাকে দেখতে পারবে। আমার ঠাকুর এমনি নবরসের ঠাকুর, নবরসে শ্রীঅঙ্গমাখা অধরে সুধাকর তার দুনয়ন বাঁকা, নবরসে শ্রীঅঙ্গমাখা
ধরে সুধা করে দুনয়ন বাঁকা দুনয়ন বাঁকা সে যে ব্রজ রসে হরে জগ মাতালো আমার শান্তি মা ঠাকুরকে জিজ্ঞাসা করছে, ও ঠাকুর, সকল ভক্তবৃন্দ এসে তোমার চরণে প্রণাম করে, তোমার ওই দুই চরণের তলে কি লুকানো থাকে বাবা, একটু বলো না। শান্তিমা হরিচাঁদ ঠাকুরকে জিজ্ঞাসা করছে, বলছে, ওগো প্রিয়ে, সকল ভক্ত যখন সকল পথে সকল দিকে হেরে যায় তখন হরিকে পাথেয় করে। যত সময় মানুষ হারে না তত সময় কিন্তু কাউর ধারও ধরে না। যেমন সেদিন হুগলির গঙ্গাতে শ্রীমান মহাপ্রভু 7 বস্তা গ্রন্থ গঙ্গায় ফেলে দিয়েছিলেন। কেন? অদ্বৈত মহাপ্রভু ডেকে বলছেন, নিমাই, তুমি 7 বস্তা গ্রন্থ কেন গঙ্গায় ফেলে দিলে? মহাপ্রভু অদ্বৈত প্রভুকে বলছেন, ঠাকুর, আমি বেদ, উপনিষদ, নবলক্ষ গ্রন্থ, সমস্ত পুরাণ, শ্রুতি শাস্ত্র, স্মৃতিশাস্ত্র পড়ে দেখেছি, প্রেম ভিন্ন, তার কৃপা পাওয়া সম্ভব নয়। তাই যেখানে প্রেম নেই সে শাস্ত্র গ্রন্থে ভগবানকে পাওয়া যায় না। তাই আমি হেরে গেছি। বলে, এখন কি করবে তাহলে? এই কলির জীব কি করে চৈতন্যতা প্রদান করবে? বলছে, আমি 2 বাহু তুলে হরিনাম করব। আমি সকল কিছু হেরে গিয়েছি, আমি হরিনাম করে এই চৈতন্য অচৈতন্য জীবকে আমি চৈতন্য করব। তদ্রূপ মানুষ যখন হেরে যায় তখন আমার চরণে এসে মাথা লুটায়। শান্তিমা বলছে, তুমি তাদের কি দাও? তোমার ওই 2 পায়ের তলে কি লুকানো আছে? আমার ঠাকুর বলছে, আমার এই বাম পদের তলে মায়াকে আমি লুকিয়ে রেখেছি। মায়া। বলে, প্রভু, এই মায়া কি করো? বলে, যে ভক্ত নিজে নাচতে চায়, যে ভক্ত আমার কাছে যশ মান প্রতিষ্ঠা চায়, তাকে আমি মায়া দেই।
যদি মায়া ওকে দিই, মায়ার কবলে পড়ে ও সারা জীবন নাচে। আর কোন ভক্ত যদি আমার কাছে ভক্তি প্রেম চায়, আমি তাকে ভক্তি প্রেম অর্পণ করি তাকে। আমার ঠাকুর বললেন, যে ভক্ত আমার কাছে কিছু নাই চায়, সে ভক্তি ডোরে বেঁধে আমাকে ঘুরায়। আর সকল ভক্তবৃন্দ এমন এমন আছে, বাজারে যাচ্ছে, বাবা তোর তোর বাজার তুই দেখিস, লাভ লোকসান তোর, মানহানি তোর, সকল কিছু তোর, কিন্তু একটা কথা তুই জেনে রাখিস, আমিও কিন্তু তোর। এই বলে ভক্ত সকল কিছু সমর্পণ করে দেয়। আমার ঠাকুর বলছে, জানো শান্তি, আমাকে কোনো এমন রজ্জু নেই, এমন কোনো শৃঙ্খল নেই যা দিয়ে আমাকে বাঁধতে পারে, কিন্তু কোনো ভক্ত যদি ভক্তি ডোরে আমাকে বাঁধে, আমি রইতে পারি না, আমি থাকতে পারি না। কোন ভক্ত যদি তার ভক্তি প্রেম দিয়ে আমাকে বাঁধে, আমি থাকতে পারি না। হরে জানো, রশ্মি কথা কলম দিলেন, ঠাকুর কোথায় থাকেন, কিভাবে বাধা পড়েন? প্রেম নগরে হয় তার বসতি। ঠাকুর প্রেমের নগরে থাকে, অপ্রেমিক নগরে সে থাকে না। আমরা যে যে বাজারের বেচা কেনা করি, ওই বাজারে আমার ঠাকুর থাকে না। আমার ঠাকুর থাকে এমনি সাধুগুরুর প্রেমের বাজারে থাকে। প্রেম নগরে হয় তার বসতি, ও যার প্রেমেতে আরতি। প্রেমিক পেলে কোলে করে, প্রেম শূন্য দেখলে লুকায়। ঠাকুর প্রেমের প্রেমী। তাই যে ভক্ত আমার কাছে প্রেম ভক্তি চায়, আমি তাকে প্রেম দেই। জানো শান্তি, আমাকে কত যোগী, কত ঋষি, কত মহর্ষি, কত দেবর্ষি তারা বনে বসে ধ্যান করে, আমি কাউকে ধরা দেই না, কেউ আমার সন্ধান পায় না। কিন্তু কোন অনুরাগী নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্ত যদি এক ফোঁট চোখের জল দিয়ে আমাকে ডাকে, আমি তৎক্ষণাৎ গিয়ে তাকে কোলে নিয়ে, তাকে পক্ষে নিয়ে, আমি তো ভগবান, আমারও তো বুকে জ্বালা আছে, আমি সেই ভক্তকে বুকে ধরে আমার মনের জ্বালা নিবারণ করি।
শান্তি মায়ে হৃদয়েরি যোগে পায় না যোগীগণ তারা করে যোগ সাধন শান্তি মায়ে হৃদয়েরি যোগে হয় না যোগীগণ তারা করে যোগ সাধন। যতই যোগ সাধনা করুক কেউ আমাকে পায় না। ভক্তি যার আমি তার, ভক্তি যার ভগবান তার। তারে পাবা আরে লাগে সর্ব ত্যাগী বল হরি বল হীরা হীরা মনে পা গোল হলো ও রসে হরে মাতালো যার একবার এই রূপ দর্শন হয় তাকে আর কিছু করতে পারে না মোহমায়ায়। সে ওই রূপের নেশায় সদা সর্বদা হরি বলে কেঁদে বেড়ায়। বলে না, যে নেশা লেগেছে আমার নেশা যেন না ছোটে। যার একবার গুরু রূপের নেশা লেগে গেছে পলকে পলকে যেন তারে মনে ওঠে। এই এক এক পলক মারছি আর কত স্মৃতি মনে পড়ছে, কত কথা মনে পড়ছে, কত তার সঙ্গে সঙ্গ করেছি, মহোৎসবে গিয়েছি। এখনো মহোৎসবে গেলে মনে হয় তার আসনটা দেখে ওখানে হাত বাঁধিয়ে মনে হচ্ছে বাবা শুয়ে আছে, সেই কাঁথা বালিশ আছে, সেই জায়গা আছে, কিন্তু সেই রূপের মানুষটা নেই। তাই এই রূপের নেশা যার একবার লাগে, এই ঢেউ তো সবার লাগে না বাবা। দুই একজনের যোগ ভাগ্যে পাগল হয় সেই ঢেউ লেগে, দুই একজনের ঢেউ লেগেছে। আজকে এই বাড়ি গৃহকর্তার ঢেউ লেগেছে।
মনে মনে হয়তো ভেবেছে আর জীবনের বেলা নেই, হিসাব নিকাশ সকল কিছু গুছিয়ে যেদিন ভবের পথে যাত্রা হব, ভব নদীর কূলে গিয়ে দাঁড়াবো, তখন হয়তো মাঝি আমাকে জিজ্ঞাসা করবে মায়ার বাজার থেকে বেচা কিনা করে কি নিয়ে এসেছো। তাই হয়তো মনে সাধ জেগেছে, তাই তার ভক্তি ডোরে বাধা পড়ে ঠাকুর এসে শ্রী মন্দিরে বিরাজমান হয়েছে। তো মানুষের কোটি কোটি টাকা আছে, তাদের বাড়িতে ঠাকুর যায় না, ঠাকুর কৃপা করে যায়, ঠাকুর টাকার জোরে যায় না, ঠাকুর যায় প্রেম ভক্তির টানে। তাই ঠাকুর ছুটে এসেছে আজ এই গৃহকর্তার আহ্বানে। গৃহকর্তা মনে মনে ভেবেছে আর হয়তো এ জীবনে গোনা দিনগুলো সব চলে গেছে, বিদায় লগনে যদি আমি একটু ঠাকুরের লীলা কথা শ্রবণ করে যেতে পারি, হয়তো সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে আমি ভবপারের মাসুল কৃপা করে নিয়ে যেতে পারবো। তাই ঠাকুর ভক্তের মাধ্যম থেকে এই লীলামৃত কথার অনুষ্ঠানের আয়োজন করেছে। সকলে আশীর্বাদ করবেন, আশীর্বাদ করবেন, কারণ যাওয়া আসার সংসার এই শ্বাস ভিতরে গেছে, হয়তো আর বের নাও হতে পারে। আমার এই মানব জীবন কতক্ষণ, এই দেহে প্রাণ পাখি আছে যতক্ষণ, যেদিন এই দেহ খাঁচা ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে, ওই পাঁচতলার মানুষটি গাছতলায় শোয়াইয়া রাখবে, শ্মশানে পোড়াবে, হব এক মুঠো ছাই, ফু দিলাম উড়ে গেলাম, আমার জীবনটাও তাই। তাই হয়তো মনে মনে সাধ জেগেছে। তারকর্তা লিখলেন না, হরি পূজা হতে শ্রেষ্ঠ হরি ভক্ত সেবা। কাল এসে দেখলাম ভক্তদের কিভাবে সেবা করছে। এমন একদিন গেছে, তিন সময়ের 3 সন্ধ্যা হয়তো খাওয়ার ছিল না ঘরে। আজকে এই মহামানবের চরণ ধুলি পড়াতে আজকে ঠাকুর সুদিন দিয়েছে, ভক্ত সেবা করার মতো সক্ষমতা দিয়েছে। বলে না ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল, তবুও ঐশ্বর্য মাধুর্যের মূল। আজকে এত সুন্দর প্রেমের বাজার হয়েছে, কিছু অর্থ খরচের বিনিময়ে, অর্থই পরমার্থকে টেনে আনে। তাই আমার মহাজন লিখলেন, হরি পূজা হতে শ্রেষ্ঠ হরি ভক্ত সেবা, যেবা করে সেই সেবা তার তুল্য কেবা। যে হরি ভক্তের সেবা করে তার তুলনা মেলে না এই জগতে। তাই করে মতুয়ারা সেবা মহোৎসব, কীর্তন আনন্দে মগ্ন হরি হরি রব। কত কত মহাজন স্বামিত্ব তেজিয়া, নিচু জন কোলে করে আপন বলিয়া। আমার মনি বাবা যদি চাইতো একজন ইন্টারন্যাশনাল গুরু হয়ে বিশ্বের বাজারে কিন্তু জ্বলন্ত সূর্যের মতন উদীয়মান অবস্থায় থাকতে পারতো, কিন্তু চাইনি। কি চেয়েছিল? যে আমিও আমার ঠাকুর যেমন ভক্তের জন্য অতি ঊর্ধ্ব থেকে নিম্নে নেমে এসেছে, যদিও নিচে নেমে এসে পতিত জাতিকে উদ্ধার করার
তাগিদে তিনি তানার লীলা, তাদের মাধুর্য বিলিয়েছে। আমিও তেমনি এই নিচের পড়া মানুষগুলো, পিছে পড়া মানুষের কাছে একদম আপন হয়ে আমি নিচে থেকে তাদেরকে আমি তুলে নিব। তাই তার গোসাই লিখলেন, কোন কোন মহাজন স্বামিত্ব তেজিয়া, নিচুজন কোলে করে আপন বলিয়া। না জানি কত জনমের বান্ধব তিনি। তাই জপিয়া নাম মতুয়া বীরে, বক্ষ ভাষায় নয়ন নীরে। মহোৎসব হলে সেখানে ডঙ্কা কীর্তন করতে করতে, হরি বলতে বলতে কখন যে চোখের থেকে, এই গঙ্গা যমুনা থেকে দুফোঁটা জল পড়ে বক্ষ ভেসে যায়, ভক্ত নিজেও জানে না। কেন কাঁদে? জপিয়া নাম মতুয়া বীরে, বক্ষ ভাষায় নয়ন নীরে। একে অপরে জড়িয়ে ধরে, কেন কাঁদে কিসের তরে? নিজেরাও জানে না কেন কাঁদে। কেন কাঁদে? ভক্তে তারা দেখে হরি, ধুলাই দিয়ে গড়াগড়ি। আমার দাদা বড় সত্যি কথাটা বলতে গর্বে বুক ভরে ওঠে, যে বাবা থাকাকালীন তাকে তো মনের মতন ভালোবাসতে পারেনি, মনের মতন সেবা করতে পারেনি। আর যদি কোনো হরিভক্ত, কোনো গুরু ভ্রাতা আসে, মনে হয় যেন কি তার মধ্যে বসে আমার বাবা এসেছে। কতটা গুরু প্রেম হলে, হরিকে ভালোবাসলে এই কথাটা বের হয়। আমার আজকের দিনে আসার কথা ছিল না, গত দিনে আসার কথা ছিল না, কিন্তু বাবার একটা কথায় আমার অন্তরে বড় শান্তি, তৃপ্তি দিয়েছে। বলছে, কাকা, যাকে উদ্দেশ্য করে আমরা নেমেছি পথে, সেই মানুষটা তো আমাদের ছেড়ে চলে গেছে। এইবার তোমরাও যদি আমাদের পাশে না দাঁড়াও, আমরা কাদের মার্গদর্শনে আমরা জীবন অতিবাহিত করব? এইসব কাদের জন্য করব আমরা? আজকে এরাই সমাজের সংস্কার হোক। সেদিনকারে তো একজন স্বামী বিবেকানন্দ ছিল, আজ আমার মতুয়া দর্শনে, প্রেমের বাজারে, হরিচাঁদ ঠাকুরের বাজারে, মণিচাঁদের বিজয়ী রথেতে অসংখ্য বিবেকানন্দ, যাদের স্কন্ধে এই মতুয়া দর্শনের, মতুয়া ভাবধারার ভার তাদের কণ্ঠে। সকলে আশীর্বাদ করবেন, তারা জগতে যতদিন থাকে এমনি ভাবে ঠাকুরের আদর্শ বহন করে যেন দিকে দিকে তারা প্রচার করে ঠাকুরের মাহাত্ম্য, গুরুর মাহাত্ম্য, পিতামাতার মাহাত্ম্য তারা বিস্তার করতে পারে।